হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি আজ একটা ফুল ফেস মেকআপ ট্রাই করেছি, তো সেই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো প্রথমত আমি নিজের ফেসকে খুব ভালোভাবে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু এখন গরম অনেকটা পড়ে গেছে, তাই আমি ময়শ্চারাইজার ইউজ করছি। এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিংলি তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এরপর আমি অ্যাজ আ প্রাইমার একটা সেটিং স্প্রে ইউজ করছি। এটা প্রাইমার হিসেবেও কাজ করবে। এরপর আমি একটা এনভাইভেট প্রাইমার ইউজ করে নিচ্ছি। এখানে একদম কম অ্যামাউন্টে আমি জাস্ট একটা মটরদানার সমান অ্যামাউন্ট নিয়েছি প্রাইমার। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু অনেক ডার্ক স্পট আছে। সেই স্পটগুলো যাতে একটু হাইড করতে পারি, তাই জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। এখানে আমি ইনসাইড কসমেটিকের একটা প্যালেট থেকে এই কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। এরপর খুব হালকা হাতে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে খুব অল্প পরিমাণে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা দেখো আমার স্কিন টোনের থেকে একটু লাইট শেড। মেকআপটা সেটেল ডাউন হতে না হতে দেখবে এই লাইট শেডটা আর লাইট থাকবে না, আমার স্কিনের সাথে অনেকটা ম্যাচ করে যাবে। এরপর আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। দেখো যে সব জায়গায় আমার কন্ট্রোলিংয়ের খুব প্রয়োজন আছে, আমি সেইভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। আজ অনেক দিন পর ফুল ফেস মেকআপ করছি, তাই অনেক কিছু ভুল ত্রুটিও হয়ে থাকতে পারে। তোমাদের যদি কিছু মনে হয় যে আমার মেকআপে কিছু ভুল হয়েছে, তো প্লিজ আমাকে কারেক্ট করে দিও। এরপর আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি। কনসিলার আমি খুব বেশি পরিমাণে ইউজ করব না, জাস্ট হাইলাইট করার জন্য হাইলাইটেড পয়েন্টে ইউজ করছি। এবার খুব ভালোভাবে ট্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ সেট করার জন্য আমি একটা বানানা পাউডার ইউজ করছি। এই বানানা পাউডারটা হচ্ছে ইনসাইড কসমেটিকের। এরপর আমি ব্লাশ ইউজ করছি। সুইস বিউটির ব্লাশ প্যালেট থেকে ব্লাশ ইউজ করছি। এই ব্লাশ প্যালেটটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রোরিং এবং ব্লাশ আর হাইলাইটার একসাথেই তিনটে। আমার বেস একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি আইব্রোজের জন্য চলে যাচ্ছি। আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি, একটা ভালো সেটিং স্প্রে, সেটাও ইনসাইড কসমেটিকের। এরপর দেখো আমি আইব্রোকে ফিল করে নিচ্ছি। আমি সুইস বিউটির প্যালেট থেকে আইব্রো পমেডটা ইউজ করছি, আইব্রো ফিল করে নিচ্ছি। আমি খুব বেশি ড্রামাটিক আইব্রো পছন্দ করি না, তাই যতটুকু প্রয়োজন যে স্পার্স এরিয়াগুলো আছে সেইগুলোতেই প্রোডাক্ট ইউজ করব। আর খুব ভালোভাবে একটা স্পুলির সাহায্যে এটাকে ব্রাশ আউট করে নেব। আর তোমরা দেখো আমি আইশ্যাডোর জন্য বিশেষ কিছু কালার ইউজ করিনি। এই কালারটা এই একটি মাত্র কালার দিয়ে আমি পুরো আইলিডটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। শুধু বাইরের কর্নারে একটু বেশি আইশ্যাডো দিয়েছি, আর একটা শিমার শেড দিয়ে আমার আই লুকটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি আপার ল্যাশ লাইনের কাছে কাজল দিয়ে দিলাম। আজকে লাইনারটা একটু আমি ভালোভাবে ড্র করার চেষ্টা করছি। আমার খুব মোটা আইলাইনার পছন্দ হয় না, আমার আইসে মোটেও মানায় না, তাই আমি খুব হালকাভাবে সরু করে লাইনার করার চেষ্টা করছি। এটাতেই আমার সবচেয়ে বেশি টাইম লাগে, কারণ মনে হয় যতক্ষণ না পারফেক্ট হচ্ছে আমি ততক্ষণ এটার পিছনে লেগেই থাকবো। তো বাস আইলাইনার করা হয়ে গেছে। এবার আমি আমার ইনার কর্নারটাকে একটু শার্প করে নিচ্ছি, তোমরা দেখো। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে সেটাকে কাজলের সাথে মার্জ করে নিয়ে ব্লেন্ড করে নিলাম, আর একটা শিমারি শেড দিয়ে ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার ইউজ করছি সেই একই হাইলাইটেড প্যালেট থেকে, সুইস বিউটির প্যালেট থেকে। দেখো এই তো কিছুগুলো স্টেপের মাধ্যমে আমি আজকের লুকটা কমপ্লিট করলাম। আর লিপস্টিক ইউজ করছি, আমি সুইস বিউটির লিপস্টিক ইউজ করেছি। এই লিপস্টিকটা আমার খুবই পছন্দ হয়েছে।
তোমরা প্লিজ জানিও তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে যে আমার আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে।